আল্লাহ পাক মানুষকে অত্যন্ত আদর করে, মায়া করে, ক্যারেক্টার করে, যোগ্যতা করে, সুন্দর করে কে বানাইছে? আরো ধরে কোন কি? দেখেন তো, দেখেন আপনি একে অপর দিকে তাকায় দেখেন, একজনের চেহারা আর একজনের সঙ্গে মিলে না। কথা বলেন ঠিক কিনা? গরু তো গরু দেখেন এক রকমের গরু আছে, ছাগল তো ছাগল দেখেন এক রকমের ছাগল আছে, কিন্তু মানুষের একজনের চেহারা আর একজনের সঙ্গে মিলে না। শুধু তাই নয়, আল্লাহ পাক এত সুন্দর করে, এত সৌন্দর্য মণ্ডিত করে মানুষকে দুনিয়াতে বানাইছে, মানুষের মতো আল্লাহ সৌন্দর্য আর মূল্যবান পৃথিবীতে একটাও নাই। মানুষ তো দেখতে কালা, কিন্তু ওই মানুষটা যদি ইমানওয়ালা হয়, কি ওয়ালা? জোরে বল। বাড়িওয়ালা না, গাড়িওয়ালা না, টাকাওয়ালা না, ইমানওয়ালা। ইমানওয়ালা যদি কোনো মানুষ কালাও হয়, যদি ইমানওয়ালা হয়, আমার মাওলার কাছে ওই ব্যক্তিটা কালো হলেও চাঁদের চাইতে ভালা। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ পাক এই পাশে কথা বলে কিন্তু বয়ান বন্ধ করে দেবে, কোনো সাউন্ড দিয়ে না। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে দামি করে মানে চায়, আলিফ নাফসাকা মান আনতা। আজকে আমরা নিজেকে নিজে চিনি না, এই জন্য অনেকেই বিধর্মী হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নিজের একটু পরিচয় নিয়ে যান, নিজেকে চিনেন, আপনার কত দাম, আপনার কত মূল্য। আপনার দাম যদি আপনি জানতেন, তাহলে আপনি কখনো বিধর্মীর সঙ্গে সায় মিলাইতেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ কত দিছে, এইটা যদি আপনি জানতেন, তাহলে কখনো আপনি মার্কার পিছনে যাইয়া ইমানটা বিক্রি করতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত এক একটা মানুষের জন্য এক একটা জান্নাত রাখছে রে। এই আল্লাহ কি জাহান্নামে দেওয়ার জন্য আমাদের বানাইছে দুনিয়াতে? কথা কোন দেখেন বানাইছেন না? পাগল 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 পাগলের জন্য একটা জান্নাত বানিয়ে রাখছে। যদিও সে লুলা হয়, পঙ্গু হয়, প্রতিবন্ধী হয়, ওকেও আল্লাহ পাক হায়াতে জুমকে দিছে, কিন্তু ব্রেন, আকল, জ্ঞান শক্তি দেয় নাই। জ্ঞানের উৎকর্ষতা দিয়া, জ্ঞানের আলো দিয়া মানুষ চাঁদের দেশে গেছে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য করে 5 তলা বিল্ডিং শহরে করছে। আকল বুদ্ধি দিয়া সে অনেক রকমের দুনিয়াতে শান্তি মজা লয়েছে। কিন্তু এমন এমন মানুষ আপনাদের এই এলাকা আছে কিনা জানে না, কিন্তু আছে অবশ্যই, যে পেট থেকে সন্তান হয়েছে, সে কথা বলতে পারে না, তার কোনো কথা বলে কিন্তু ব্রেন শক্তি তার ঠিক নাই। এরকম পাগল আছে কি ভাই? আপনাদের এলাকায় আছে নাকি? কন এরা তাসিরুন নজর, এটা আপনাকে আমাকে আল্লাহ বানাইতে পারতো পাগল। আপনাকে আমাকে আল্লাহ লুলা বানাইতে পারতেন, কুম্ভ বানাইতে পারতেন, কানা বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? বানাই নাই। আল্লাহ পাক নিয়ামত দিছে। কেন নিয়ামত দিছে? বলে বান্দারে তোকে আমি সুস্থতা নিয়ামত দিছি, আকল নামে জ্ঞান দিছে। শুধু তুই নাই, তুই কথা বলতে পারিস। কথা কথা কি আপনাদের এলাকায় গরু কয়? গরু কথা কয়? এই আপনাদের এলাকায় গরু কথা কয়? ছাগল কথা কয়? বানর কথা কয়? কথা কে কয়? মানুষ কয়। কথার এত রকমের ধাঁচ আছে, কথা এত রকমের মধুর টান আছে। কথা দিয়া কথা দিছে, আমেরিকা থেকে বান্ধবী বাংলাদেশে এসে বিয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? চাঁদ সূর্য কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? কে কথা কয়? আরো জোরে বল, আরো জোরে বল। কে কথা বলায়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো বলো, এসব কেমন করে হয়? এমনি হয়? এমনি হয়? বলো বলো বলো, এসব কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়?
ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক, ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন সাদা অগ মরিচ কেন ঝাল, দুধ কেন সাদা অগ মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে কেমনে হয় তালাল, আমগুলো সব পাকলে পারে কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, কথার ধরন চেহারাতে মেলে না কারো সঙ্গে, আর মেলে না হাতের রেখা আঙ্গুলেরই টিপ। ঠিক, আর মেলে না হাতের রেখা আঙ্গুলেরই টিপ, প্রমাণ হলো আল্লাহ তাআলা আছেন একজন। জোরে বল, আরো জোরে বল। এবার আপনাদের আমি ইমান শিখাইতেছি, ইমান আল্লাহ আছে কি নাই? হাত তুলে কোন আছে? আল্লাহ আছে। হাত নামান। এবার আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহকে কেউ দেখছেন নাকি? তাহলে যদি আপনাকে প্রশ্ন করে, এ মুসলমান, তুমি যারা দেখো না, যারা দেখো না সহ না, ওরে মানো কেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? ওই জবাবটা আজকে লইয়া যান। বলবো নাকি? জবাবটা আজকে লইয়া যান। যদি কি বলে, তুই যে আল্লাহরে মানুষ, আল্লাহরে দেখোস না, আল্লাহরে সহ না, কিন্তু আল্লাহরে কেমনে করে মানো? আমরা যে আল্লাহরে মানি, আমরা এমনি এমনি মানি না, আমাদের দলিল প্রমাণ এসার এমার সব আছে। আল্লাহু আকবার বল। আর সেই দলিল পৃথিবীর কোন মানুষ, মুসলমান হিন্দু খ্রিস্টান হোক, এই পৃথিবীতে কোটি কোটি 600 কোটি মানুষের মধ্যে একজন মানুষও সেই দলিলকে ভুল ধরতে পারে নাই। তার নামটা কি? আওয়াজ দিয়া কান। যদি বিশ্ব থেকে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সকলের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে। এদিক সেদিক কথাবার্তা কি যে এক অবস্থা, শুনে তো ভালো লাগে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সকলের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়াউল হক দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়াউল হক বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছিল। আর জিয়াউল হক, পাকিস্তানের জিয়াউল প্রেসিডেন্ট হক, উনি সবসময় বুকের সঙ্গে একটা কোরআন শরীফ বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। দেখো পাকিস্তানের জিয়াউল হক দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। মারহাবা বল। কোরআন যেমন ছিল তেমনও রয়েছে, কোরআন যেমন ছিল তেমনও রয়েছে, একটা সূরা হয় নাই কমলা। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন, বিশ্ব থেকে হারাবে না। সবাই একটু বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সকলের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না। জোরে বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন মারহাবা। ওই কোরআনের মধ্যে আল্লাহ আছে আর দলিল আছে কিনা বলেন? জোরে কোন আছে কিনা কোন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ ক্যা সমঝায়ে তু, তু খুদা কো খাস বন্দো, তু খুদা সমঝায়ে তু। আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যখন এই আওয়াজ দিয়ে দেয় কাফেররা তখন খেপে যায়। আবু জেহেল উতবা সাহাবাটা কয়, আমরা 360টা মূর্তি পূজা করি। মক্কার ভিতরে মক্কার বাইরে পর্যন্ত মূর্তি ফেটকা রাখছে।
হাবল লাতুজ্জা হবল মূর্তিগুলা। এবার মোহাম্মদ এক আল্লাহর পূজা করতে কয়, এক আল্লাহ তাওহীদের ইবাদত করতে চায়। আমাদের 360টা মূর্তি পূজা করি, আমাদের কি উপায় হবে? ওরা তখন দলবদ্ধ আসা ডাক দেয়া কয়, তুই যে এক আল্লাহর কথা বলি, তোর আল্লাহর বংশের পরিচয় পাই ডাটা দি। নাউজুবিল্লাহ। কাফেররা ডাক দেয়া কয়, আমরা 360টা মূর্তি পূজা করি, লাত উজ্জা হবল আরো 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 কিছু, কিন্তু তুমি এক আল্লাহর তাওহীদ বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়। তোমার আল্লাহর পয়লা ডাটা বংশ পরিচয় দাও। আমার নবী তো নিজ থেকে বানায় বোনায় কিছু কইতেন না। অমায়ন থেকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত ওই সমাধান না নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আমার নবী চুপ থাকতেন। নবীকে যখন প্রশ্ন করছে, এ মুহাম্মদ, তোমার আল্লাহ যে কথা বলো, সে আল্লাহ তুমি পরিচয় দাও, বাপ দাদা কি আছে, বায়ুডাটা দাও। আমার নবী চুপ হয়ে যায়। এমন সময় জিবরিল ডাক দেয়, নবী চিন্তার কারণ নাই, আপনার কাছে আল্লাহ পাক 4 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছে। সূরাটা ছোট, নাম হলো কুল সূরা, ইখলাসের সূরা। ওই সূরা ইখলাস আপনি তেলাওয়াত করে শোনায়া দেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের বায়ুডাটা পরিচয় আছে। কুল হুয়াল্লাহু আহাদ কা कुल हुवल्लाहु अहद का लफ्ज़ क्या समझाए तू खुदा को खास बंदो, तू खुदा समझाए तू। ওই সূরা তো এমন একটা সূরা, যেই সূরা আয়াত সংখ্যা 4টা। কয়টা সূরা? আয়াত সংখ্যা 4টা, কিন্তু ওই সূরা যদি কোনো ব্যক্তি 3 বার তেলাওয়াত করে, কয়বার? বিসমিল্লাহর সহিত যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সরকার বলেছেন তার আমল নামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। মুসলমান ভাই আমার, গভীর করে মনোযোগ দেন। আল্লাহর প্রেম ভালোবাসা প্রকাশ করবেন কেমনে করে? আল্লাহ পাকের পরিচয় তো আপনার কাছে নাই। ওই তো এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের পরিচয় হওয়ার জন্য সূরাতুল ইখলাসকে বেশি বেশি পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহ থেকে কেউ হয় নাই, আল্লাহ কার থেকে হয় নাই। আর যদি এই বিশ্বাস দিয়া আল্লাহ হলো বেনিয়াস, আল্লাহর একত্ববাদের ঈমান যদি আপনি আনয়ন করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানদার একটা বাড়তি শক্তি আল্লাহ বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? उसे मानत जाती है, उसे मानत जाती है, मगर देखा जाती नहीं। मुसल्लम लम तरानी है बस्ते दिलाले कुरानी, मुसल्लम लम तरानी है बस्ते दिलाले कुरानी। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে মানা যায়। কথা বলেন ঠিক কিনা? একটাই জাত, যারা দেখা যায় না, যারা মানা যায়, আর সেই কি তাওহীদের কালমা, ঈমানের স্বাদ, জাত আল ঈমান। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলাহ। আল্লাহু আকবার বলেন। ঈমানের স্বাদ সে পাইছে, ঈমানের লজ্জত সে পাইছে। বলে কে? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলাহ। সে আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তের প্রতি সে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নামাজ পড়ো, সে নামাজ পড়ে। আল্লাহ বলছে হজ করো, হজ করে। আল্লাহ বলছে যাকাত দাও, যাকাত দেয়। আল্লাহ বলছে হালাল রুজি খাও, সে হালাল খায়, হারাম খায় না। আল্লাহ বলছে বিবি বাচ্চা
যাকে পর্দা রাখো সে পর্দা রাখে, আল্লাহর প্রতি রাজি হয়েছে। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান, আর তার ধর্মকে ইসলাম হিসেবে, সে ইসলাম ধর্মকে, ইসলামকে সে ধর্ম হিসেবে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর তার ভালোবাসার তার একজন ভালোবাসার মানুষ আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।